এই ভিডিওতে আমরা কথা বলছি পারমার থেকে প্রকাশিত পারমার এসএসসি ফ্যাটম্যান যে বইটি রয়েছে। এখানে মূলত তোমরা জিকে জিএস থিওরি কিন্তু এই বইটি থেকে কভার করে নিতে পারবে। যেমনটা কভারেও তোমরা উল্লেখ দেখতে পাবে, পারমার এসএসসি ফ্যাটম্যান জিকে জিএস থিওরি বুক ইংলিশ মিডিয়াম। এই বইটি কিন্তু টোটালটাই ইংলিশ ভার্সনের বই রয়েছে। এই বইটি তোমরা এসএসসি সিজিএল টায়ার 1 এবং টায়ার 2, সিএইচএসএল টায়ার 1 টায়ার 2, সিপিও এমটিএস, স্টেনো, সিলেকশন পোস্ট, জেই, জিডি, ডিফেন্স, রেলওয়ে, পিসিএস, স্টেট পুলিশ এবং অল আদার ওয়ান ডে কম্পিটিটিভ এক্সাম যে সমস্তগুলো রয়েছে প্রত্যেকটি পরীক্ষার জন্য কিন্তু বইটি হেল্পফুল। এই বইটিতে টোটাল দেখতে পাবে যে আপ টু ডেট যে সমস্ত বিষয়গুলো রয়েছে টোটালটাই কিন্তু আপ টু ডেট এই বইটি থেকেই পেয়ে যাচ্ছ। বইটির ফার্স্ট এডিশন ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। বইটির ফ্রন্ট পেজ বেশ তোমরা কালারফুল কিন্তু দেখতে পাবে এবং বইটির যেটা থিকনেস দেখো এই সাইজের কিন্তু একটা বই রয়েছে এবং ব্যাক সাইডটা তোমাদের যদি দেখাই তাহলে ব্যাক সাইডটা দেখবে ঠিক এই রকম। বইটির দাম প্রসঙ্গে যদি আসি তাহলে বইটির এমআরপি করা হয়েছে 549 টাকা। কেউ যদি বইটা অনলাইন থেকে পারচেস করতে চাও সেক্ষেত্রে অনলাইনের যে পারচেস লিঙ্ক থাকবে সেটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো বা আমাদের কাছ থেকেও বইটি তোমরা পেয়ে যাবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও। তাহলে আজ কথা বলবো পারমার্স এসএসসি ফ্যাটম্যান। চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন না হয়ে থাকো তাহলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থেকো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো মূলত এখন বইটিতে কন্টেন্ট আসছে ধীরে ধীরে এবং বইটির পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে, ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এবং টোটাল পেজগুলো যদি তোমাদের যদি দেখাই তাহলে দেখবে টোটালটাই কিন্তু কালারফুল রয়েছে এবং যেভাবে প্রেজেন্টেশন করলে বইটিতে দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে ঠিক সেইভাবেই কিন্তু বইটি সাজিয়েছে। বিভিন্ন জায়গায় ছবি আমরা দেখতে পাবো এবং যে সমস্ত বিষয় পয়েন্ট করার বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা কালি ব্যবহার করেছে দেখার বা বুঝতে সুবিধা হওয়ার জন্য। তোমরা দেখে থাকবে যে পেজ কোয়ালিটি এবং পেজ কোয়ালিটিটা দেখো যথেষ্ট কিন্তু উন্নত মানের করা আছে। এই দামে এই ইংলিশ ভার্সনের মধ্যে সুন্দর একটা বই তারা কিন্তু প্রেজেন্টেশন দিয়েছে সকলের সাথে। বইটির যেটি হচ্ছে কন্টেন্ট, তোমাদের যদি কন্টেন্ট দেখাই তাহলে দেখবে ইন্ডেক্সে তোমরা এখানে প্রত্যেকটি বিষয় দেখতে পাবে। যেমন জিওগ্রাফি থেকে শুরু হয়েছে, জিওগ্রাফি থেকে প্রথমে সোলার সিস্টেম দেখতে পাবে, রক্স, তারপরে উইন্ড, হিমালয়াস, প্রত্যেকটি চ্যাপ্টার রয়েছে। হিস্ট্রি থেকে দেখো যে প্রত্যেকটি চ্যাপ্টারই তোমরা এখানে পাচ্ছ। তো হিস্ট্রিতে 3টি ভাগে তারা ভাগ করেছে, যেমন অ্যানিসেন্ট হিস্ট্রি, মিডিভাল হিস্ট্রি এবং হচ্ছে মডার্ন হিস্ট্রি। তোমরা প্রত্যেকটি চ্যাপ্টারের নাম দেখো তাহলে দেখবে কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু ইনক্লুড করা হয়েছে এই বইটিতে। পলিটি, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট, স্ট্যাটিক, জিকে। তাহলে প্রত্যেকটি বিষয় জিকে জিএসের তোমরা এই বইটি থেকে কভার করে নিতে পারছো। তো জিওগ্রাফি প্রথমেই এখান থেকে শুরু হচ্ছে। তো জিওগ্রাফির যে প্রেজেন্টেশন তারা দিয়েছে দেখো সুন্দর একটা কিন্তু তারা এখানে ছবি ব্যবহার করেছে। দেখো সোলার সিস্টেম এখানে ভাগগুলো তারা দেখিয়েছে, যেমন সোলার সিস্টেম, রক্স, প্রত্যেকটিরই এখানে সংজ্ঞা দিয়েছে বা এখানে কিন্তু হেডলাইন করে দিয়েছে। দেখো মূলত যে কন্টেন্টগুলো রয়েছে এখানে দেখো প্রত্যেকটিতে কিন্তু ছবি তারা ব্যবহার করেছে এবং টোটাল পেজ সংখ্যার কথা যদি বলি, তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে পেজ সংখ্যা টোটাল কতগুলো রয়েছে। তো এখানে কিন্তু 429টা টোটাল পেজ সংখ্যা রয়েছে এই বইটিতে। দেখো বিভিন্ন ছবি কিন্তু এই বইটিতে ব্যবহার আমরা দেখতে পাবো। তোমাদের অনেকেরই ডিমান্ড ছিল এই বইটি দেখার, তোমরা অনেক দিন ধরে বলছো যে ফ্যাটম্যানের যে বইটা তারা বের করেছে একটু দেখানোর জন্য। তো আজকে মূলত তাদের জন্যই এই ভিডিওটা। দেখো প্রত্যেকটি
তোমরা এখানে পয়েন্ট দেখতে পাবে বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, সিকিম, আসাম, মেঘালয়, মণিপুর। দেখো প্রত্যেকটি স্টেটের কিন্তু নাম রয়েছে। দেখো যেভাবে থিওরি তোমরা পড়বে সেই থিওরিটা কিন্তু এখানে বেশ ভালোভাবে কভার করেছে। এটা হচ্ছে হিস্ট্রির ক্ষেত্রেও দেখো বৌদ্ধ নিজাম যেটা রয়েছে, বুদ্ধর এখানে তোমার হচ্ছে বার্থ দিয়েছে, ডেট কত 483 BC, চাইল্ডহুড নেম কী ছিল, তার বাবার নাম কী ছিল, মায়ের নাম কী ছিল, তার ওয়াইফের নাম কী ছিল, তার ছেলের নাম কী ছিল, তো প্রত্যেকটি এখানে রয়েছে। এটা হচ্ছে মডার্ন হিস্ট্রি। এই হচ্ছে এই বইটির প্রেজেন্টেশন। তোমরা এর আগেও বেশ কয়েকটা কিন্তু ইংলিশ ভার্সনের জিকে জিএসের বই দেখেছো, তার চাইতে কিন্তু এই বইটা একটু আলাদা করেছে বা অনেকটাই উন্নত কিন্তু করেছে তারা এই বইটিতে। এবং সায়েন্সের যে বিষয়টা হয়, তোমরা অনেকেই জানতে চাও যে সায়েন্সের জন্য ছবি যদি ব্যবহার করা যেত তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই মনে রাখার ক্ষেত্রে হেল্পফুল হতো। তো সেক্ষেত্রে সায়েন্সের দেখো এখানে টোটাল ছবি কিন্তু তোমরা এখানে ব্যবহার দেখতে পাবে। এনভায়রনমেন্ট, বেসিক অফ এনভায়রনমেন্ট সায়েন্স 4টি ভাগে ভাগ করেছে, সেই 4টা ভাগকে আবার তারা ভাগ করেছে। স্ট্যাটিক জিকে। তো এই হচ্ছে এই বইটির প্রেজেন্টেশন। আমি ভিডিওটা বেশি বড় করছি না তোমাদের দেখার সুবিধার্থে। কিছু প্রশ্ন থাকলে বইটি সম্পর্কে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, বা আরও ডিটেলসে যদি ভিডিওটা দেখতে চাও বা আবারও যদি রিভিউ যদি চেয়ে থাকো, তোমরা যদি মনে করো যে বইটি নেবে তো আরও ডিটেলসে দেখতে চাও, তো সেক্ষেত্রে আমি তোমাদের বলে দেবো বা পরবর্তীকালে আরেকবার নিয়ে আসবো। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।